আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত PACI অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 624 জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা মুছে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে ওই সকল ব্যক্তিদের সিভিল আইডি কার্ডে যে বাড়ির ঠিকানা ছিল সেটি হয়তোবা ভেঙে ফেলা হয়েছে, অথবা মালিকদের বাসস্থানের পরিবর্তন হয়েছে, অথবা তাদের ঠিকানা এমন স্থানে ছিল যেখানে ব্যাচেলরদের থাকার জন্য অনুপযুক্ত, অনুমতি নেই। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে যাদের সিভিল আইডি কার্ড থেকে ঠিকানা সরিয়ে ফেলা হয়েছে তাদের কুয়েত মোবাইল আইডিতে একটি নোটিফিকেশন যাবে। এই নোটিফিকেশন যাওয়ার 30 দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পতাকা অফিসে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র হলো যেখানে বসবাস করছেন সেখানের এগ্রিমেন্ট পেপার বা আকদ পেপার। এটি নিজে সংগ্রহ করতে ভালো, অথবা নিজের কফিল স্পন্সর বা কোম্পানি মন্দুবের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন এবং 30 দিনের মধ্যে পতাকা অফিসে যোগাযোগ করতে হবে, অন্যথায় 100 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। কয়েকজন লিখেছেন পতাকা হারিয়ে গেলে কি করণীয়, অথবা অন্যের কাছে পতাকা থাকলে কি করণীয়। যে কোনো অবস্থায় নতুন একটি পতাকা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে পতাকা অফিসে গিয়ে 20 দিনের জরিমানা সহ নতুন পতাকার জন্য 5 দিনার, টোটাল 25 দিনার পে করে নতুন আরেকটি সিভিল আইডি কার্ড উঠিয়ে নিতে পারেন। জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর। একজন লিখেছেন পাসপোর্টে বয়স কমিয়েছেন, সিভিল আইডি কার্ডে এখনও আগের বয়সটাই রয়ে গেছে, আপডেট করা হয়নি, বয়স কমেনি। এক্ষেত্রে কুয়েত থেকে বাংলাদেশে ট্রাভেল করা যাবে কিনা, ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা। অনেকেই পাসপোর্টে বিভিন্ন ধরনের সংশোধন করার পরও সিভিল আইডি কার্ডে সংশোধন হচ্ছে না, এটি কুয়েতের আভ্যন্তরীণ কারণ। এক্ষেত্রে এখন যদি ট্রাভেল করেন এবং সেক্ষেত্রে ইমিগ্রেশনের সমস্যা হবে কিনা সেটি সঠিক বলা যাচ্ছে না, কেননা পূর্বে কারো সমস্যা হয়েছে, কারো সমস্যা হয়নি, তাই এ ব্যাপারে সঠিক উত্তর দিতে পারছি না। এক্ষেত্রে ট্রাভেল সহ অন্যান্য কাজগুলো যা করার নিজ দায়িত্বে করবেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি কমেন্ট এসেছে। বাংলাদেশ থেকে অনেকেই ভিসার জন্য পেপার জমা দিয়েছেন, ভিসার জন্য টাকা জমা দিয়েছেন, ভিসা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন। এসব প্রশ্নগুলো সঠিক উত্তর দেয়া যাচ্ছে না। এক এক কোম্পানির জন্য এক এক নিয়ম। এছাড়াও বিভিন্ন কারণে ভিসা সময় মতো পাওয়াও যায় না, এবং যে ব্যক্তি ভিসা উঠাচ্ছে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে কারণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই ঠিক কী কারণে আপনি ভিসা পাচ্ছেন না এ ব্যাপারে কমেন্ট করলে সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না। জানিয়ে দিচ্ছি টুকরো কিছু খবর। কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শন টিম ফররানিয়া গভর্নমেন্টের অধীনে থাকা বেশ কয়েকটি মার্কেটে অভিযান চালিয়ে বেশ কিছু নকল পণ্য এবং আইন লঙ্ঘনের মামলা নথিভুক্ত করেছে। এছাড়া ফুড অ্যান্ড নিউট্রিশন টিমের একটি পরিদর্শন সফরে 20টি বিভিন্ন লঙ্ঘনের নিবন্ধন রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কুয়েতের লিয়া মরুভূমিতে আমেরিকান সৈন্যদের একটি গাড়ি উল্টে গিয়ে 3 জন আমেরিকান সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আবদালি মরুভূমিতে একটি সুইমিং পুলে 5 বছরের একটি শিশু সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।